মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি কোনো কারণে ভুলবশত আঘাত করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ 100-100-100তেই অধঃপতন হবে। একবারে পরিষ্কার বলে গেলাম। কোথায়? সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, ধ্বংস হলো কি না? জোরে বলুন হ্যাঁ না না। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস মহারাজ, বলুন ধ্বংস হলো কিনা? মায়েরা, দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? জোরে বলুন। কে 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 কে? দুঃশাসন, বলুন ধ্বংস হলো কিনা? শুধু একটা কথা বলতে চাই, কাউকে দেখে হাসবেন না, কাউকে দেখার পর রং দেখে হাসবেন না, সে ছোট না বড় না কি দেখতে কুৎসিত হাসবেন না। সম্রাট আকবরের আমলে একজন কুৎসিত লোক, ছোট সাইজের লোক, দেখতে খুব খারাপ, সম্রাট আকবরের রাজসভায় পৌঁছে গেছে। সবাই হাসতে শুরু করেছে হা হা করে, সম্রাট আকবরও হেসেছে। তখন লোকটা একটা এমন কথা বললো, আসলে সবাইকে চুপ করে দিল। সাহেব, আমাকে দেখে আপনারা হাসছেন? আমাকে দেখে হাসছেন না আমার বানানে আওলাকে দেখে হাসছেন? আমি তো নিজে হই নাই, আমাকে গোবিন্দ যে বানিয়ে দিয়েছে তাকে দেখে হাসছেন, আমি তো নিজে হই নাই। কাউকে দেখে হাসবেন না, কারো সুখের দিনে ঈর্ষা করবেন না, কারো দুঃখের দিনে বারবার ধাক্কা দেবেন না, দুঃখ পাবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ, সবাই তাকান, কুরুক্ষেত্রের যুদ্ধ, 100 ভাই যখন মরে গেল, মা গান্ধারী চোখের পটিটা কোনোদিন খুলে নাই, সেদিন খুলে আগুনের মশাল নিয়ে সব ছেলেদেরকে দেখছে। দুর্যোধন, দুঃশাসন, পেছন থেকে একজন হাসছে। কে কে হাসলো মা? জেনে বলুন কে হাসলো? কে হাসলো? খুশি। 2-4 জন বলেছে, 2 জন বলতে পারে। খুব সুন্দর কথা আছে কিন্তু। কে হাসলো? এই যে চটির কি প্রেম। কে হাসলো? জোরে বলুন। কৃষ্ণ হাসলো। সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো, তুই আমার দুঃখের দিনে হাসলি? আস্তে, তুই আমার দুঃখের দিনে তোর লজ্জা করে না? তুই দুঃখের, মনে মনে ভাবছে, মুখে বলল, কৃষ্ণ তুমি দুঃখের দিনে হাসছো? কৃষ্ণ বলছে, কাকতালীয়। কাকতালীয়, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কাকতালীয় মানে বোঝেন? একটা তাল গাছে কতগুলো তাল ধরেছে, একটা তাল পেকে গেছে, ঠিক পড়বো, আর সেই সময় একটা কাক বসে দিয়েছে আর তালটা পড়ে গেছে। কাকের হিম্মত খুব জন্মে গেছে, আমার জন্য তাল পড়লো। কেন? এটা কাকতালীয়, মানে কথায় কথায় মিলে গেছে। বলে আমি বুঝতে পারি নাই গো, আমি 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 হেসে ফেলেছিলাম, যেন সঙ্গে সঙ্গে মিলে গেল। কাকতালীয়। বলছে, তুমি কাঁদছো কেন জানো? আজকে ছেলে হারিয়ে? তুমি একজনের বিপদের দিনে কেঁদেছিলে বলে তোমাকে কাঁদতে হয়েছে। কোন দিন? দ্রৌপদীর যখন বস্ত্র হবে, পাশা খেলায় হেরে গেল পঞ্চপাণ্ডব, তখন দুঃশাসনকে দুর্যোধন বলল, চুলের মুঠি ধরে নিয়ে আয়। শুনলে চমকে যাবেন মায়েরা। 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়। দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল তখন কিন্তু দ্রৌপদী রজস্বল অবস্থায় ছিল। এই দেখাবেন, দ্রৌপদী যখন বস্ত্র হয়েছিল, মায়েরা আপনারা যেমন অসুস্থ থাকেন 4 দিন, আমার মাতৃবৃন্দ ঠিক সেরকম ওইরকম অসুস্থ ছিল। 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে আর প্রচুর লোক দাঁড়িয়ে আছে, একটা মেয়ের কাপড় খোলা হবে। সেই সময় দ্রৌপদী চিৎকার করে গান্ধারীর কাছে গিয়েছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি ও নারী, আমিও নারী, তোমার ছেলে আমার লজ্জা হরণ করবার জন্যে, আমাকে অপহরণ করবার জন্যে ছুটে এসেছে, তুমি বাঁচাও, তুমি তো সম্পর্কে আমার শাশুড়ি মা, তুমি বাঁচাও তুমি। সেই দিন গান্ধারী দরজাটা বন্ধ করে হেসেছিল। কৃষ্ণ বলছে, মনে পড়ছে তোমার? কৃষ্ণ বলছে, তোমার মনে পড়ছে? একটা অসহায় নারী যখন বারবার ছুটে যাচ্ছিল, নিজের লজ্জা হরণ হবে বলে ভয়ে চলে যাচ্ছে, তুমি নারী হয়ে এসেছিলে।
গান্ধারী মাথা নিচু করে দিয়েছে। সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনলেন, কারো বিপদের দিনে সাহায্য করতে পারবেন না, কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন না, অন্তত তার পেছনে হিংসা ঈর্ষা করবেন না। 10,000 টাকা ব্যাংকে জমা দিলে 10 বছর পর ডবল আসে। আপনি আজকে হাসলে, হিংসা করলে, একদিন আপনার বিপদের দিনে কেউ আসুক না আসুক, ভগবান কিন্তু আপনার প্রতি হিংসা করবে, আপনাকে ছেড়ে দেবে না। কিন্তু তাই কথাটা শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা সবাই শুনবেন। যখন দুঃশাসন চুলের মুঠি ধরে নিয়েছে মা, সবাই তাকাবেন। দুর্যোধন কাপড় টানছে, সবাই তাকান। দুর্যোধন কাপড় টানছে, দুর্যোধন যখন শেষ হয়ে গেল, দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। আমি আগেই বললাম, কারো অমঙ্গল যদি তুমি কামনা করো, তোমার অমঙ্গল আগে হবে। প্রমাণটা দেখুন, যে 1 ঘন্টা 2 ঘন্টা। দাদা দাদা বলে কি, এই কাপড় টানতে আর পাচ্ছি না, জল তৃষ্ণা পেয়েছে, আমি বাড়ির ভেতরে যাবো, জল পেয়ে আসি। দুর্যোধন যখন কাপড় টানতে শুরু করলো, দুঃশাসন বাড়ির ভেতরে গেল। মায়েরা দেখতে পেল 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই। দুঃশাসন গিয়ে জিজ্ঞেস করছে, এ কি? তার স্ত্রীকে বলছে, তুমি উলঙ্গ হয়ে বসে আছো? তোমার কাপড় নাই কেন? শুধু তুমি নাও, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, কি বাবা? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। দ্রৌপদী বসন চাইছে গোবিন্দকে, বসন দাও, কিন্তু ভগবান দিচ্ছে না। মায়েরা কেন দিচ্ছে না বলুন তো? দ্রৌপদী বসন চাইছে, বসন দাও, বসন দাও। নারদ মুনি ভগবানকে বলছে, বসন দাও, অসহায় নারী চাইছে, বসন দাও। বলছে, শোনো নারদ, দ্রৌপদী 1 হাতে আমার উপরে ভরসা করেছে, আর 1 হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। ভগবানের কথা। এই জন্য কীর্তন শুনতে শুনতে আপনারা যে 2 হাত তুলছেন মায়েরা, যে 2 হাত তুলে যাকে না, তার কাছে আমি যাই না, যেই না বলেছে। দ্রৌপদী চিৎকার করে বলেছে, যা কিছু আমার সকলিয়া তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দ্রৌপদীর বস্ত্র জোগাড় করছে মা। 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসনের স্ত্রী বলছে, তোমার আর তোমার ভাইয়ের জন্যে 100 ভাইয়ের শরীরে, স্ত্রীর শরীরে কাপড় নাই। বলে, কেন? দ্রৌপদী কৃষ্ণকে বসন চাইছে, এত বসন পাবে কি করে? আমাদেরগুলো টানছে, আর দ্রৌপদীকে দান করছে। আমাদেরগুলো টানছে, দ্রৌপদীকে দান করছে। আপনি যদি কারো অমঙ্গল চান, অমঙ্গল কিন্তু আপনার আগে আগে হবে বাবা। তাই সবাই লক্ষ্য করুন। এবার কিন্তু আমরা একটু মধ্যে যাব, সবাই মিলে একটু রামকৃষ্ণদেব একটা কথা বলছে, যে সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়। একটু সবাই লক্ষ্য করুন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙে দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রী নন্দের নন্দন। শুনবেন কথাগুলো, এ গভীর তত্ত্বের কথা, কিন্তু আমি খুব সরল করে বোঝাবো। কি বলছে? জনকের ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, 1 ভরি সোনা হলে লোককে দুলিয়ে দুলিয়ে দেখান, কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন কিন্তু গোবিন্দের চরণে রাখতো। আবার কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে বড় হয়েছে, পাক খেয়ে বড় হলো, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো দাগ হয় নাই। সংসার দুঃখ পাকের মধ্যে ভক্ত পাকাল মাছ ডুবে আছে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা বর্ষার জলে কত ফটাফট পদ্ম পাতার উপরে পড়ে, পদ্ম পাতার উপরে কোনো দাগ থাকে না। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় থাকে। তাই রামকৃষ্ণ দেব বলেছে মায়েরা, তালি দিয়ে, হাতে করো কাম, একসঙ্গে
একসঙ্গে তালি দিয়ে, বাবারাও সব একসঙ্গে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হ্যাঁ, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আজি হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আবার কি বলছে, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপি তারি বলে হরি জয়। মালা জপে সালা, তালবসা করলো একা সালা, দন্তসা করলো একা সালা, মধ্যসা করলো একা সালা। তালবসা করলো একা সালা মানে কি, বইয়ের ভাই বড় কুটুম। দন্তসা করলো একা সালা মানে কি, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, কৃষ্ণ নামে চাদর বলা হয় দেহটাকে। দন্তসা করলো একা সালা, আর মধ্যনসা করলো একা সালা মানে মালা জপ যারা করে। আচ্ছা মায়েরা, একটা শিক্ষা দিয়ে যায়। কুর্ম পুরাণ যারা পড়েছেন, কুর্ম 18 অধ্যায়ে উপরিভাগে দেখতে পাবেন, বলছে চলিতে চলিতে কথা বলিতে বলিতে ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। এদিকে যদি কেউ কীর্তন করতে করতে যাই, বাবা অপরাধ নেবেন না। মালা যারা জপ করেন, প্রণাম রইল তো আবার চলনে, কিন্তু একটা কর্মপুরাণ বলে দিয়েছে, অনেকে দেখবেন রাস্তায় যেতে মালা জপ করতে যাচ্ছে না। শাস্ত্র বলেছে কর্মপুরাণ পড়বেন, 18 ভাগে বলেছে চলিতে চলিতে কথা বলিতে বলিতে, আর কি মায়েরা, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। নাম করতে পারেন আপনি, খেতে শুতে বাথরুমে বাড়িতে যে কোনো জায়গায় নাম করতে পারেন, কিন্তু মালা জপ কিন্তু একটা জায়গাতে স্থিরভাবে করতে হয়। ওটা জপ, ওটা যদি আপনি রাস্তায় যাচ্ছেন হাতে নিয়ে যেতে পারেন, কিন্তু জপ করতে করতে আপনি যেতে পারবেন না, অপরাধ হয়ে যাচ্ছে। তাই হাত তুলুন মায়েরা, হাত তুলে। মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপি তারি বলে হরি জয়। মায়েরা এইদিকে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওটাকে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। যাদের হরিনাম করার সময় নাই তাদের জন্য বললাম, এভাবে হরিনাম করবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, ঝাঁট দেবেন বাড়িতে, বাড়িতে ঝাঁট দেবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 উলুধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে একবার মাথায় কাপড়টা নেই, খুব প্রেমসে। মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালা করে জপে হয়, মনে মনে জপে তারি বলে হরি জয়। অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা বসে কীর্তন শুনছিলেন। চিন্তা করে দেখুন, আপনাদের সবাইকে নজর রাখতে হবে। একজন অসুস্থ মানুষ যদি এত কষ্ট করে পাটাকে লম্বা করে মিলে এদিক ওদিক করছে, তবু কীর্তন শুনতে বাধা দেয়নি। এত সুন্দর প্রেম সে এতক্ষণ বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, কিছু শিক্ষণীয় বিষয় আছে। তবে একটা কথা বলে রাখি মা, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একবার নারদের খুব অহংকার হয়েছিল, আমি সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তোমার সবচাইতে বড় ভক্ত কে বলো তো? নারদ বলছে, তোমার সবচাইতে বড় ভক্ত কারা? আমি তো নারায়ণ করি। ভগবান চালাকি করে বললো, তুমি বড় ভক্ত নও, সংসারে থেকে যে ডাকে সে বড় ভক্ত। নারদ বলছে, প্রমাণ দেখাতে পারবে? বলে, দেখাতে পারবো না মানে? এইদিকে ভগবান বলল, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি কানাই কানাই পরিপূর্ণ তেল 50 হাত যাবে, 50 হাত আসবে, তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিল? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিল। তুমি না কি বলছেন? তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। আর আমি কি বলেছি? তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওটা যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। সবাই লক্ষ্য করুন মায়েরা, বলছে যে রামকৃষ্ণ দেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। সবাই তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। বাবারা শুনবেন মন দিয়ে। আচ্ছা বলুন তো মায়েরা, ঢেঁকি দেখেছেন না? জোরে বলবেন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা বে, হ্যাঁ তো। আচ্ছা এবার দেখুন, আপনার বাবারা কিন্তু খুব চালাক আছে, বলে যা বলছে ওরা বলুক, আমরা চুপ করে দিই।
আচ্ছা ঢেঁকি দেখেছেন তো? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আপনারা শুধু চুপ করে থাকুন, দেখুন কি হয়। এই যে বললেন না যে কি বলেন, গর্ততে যে হাত দেয় তার টেনশন বেশি, জোরে বলুন। আর যে পা দেয় তার টেনশন কম। আচ্ছা দেখবেন কেমন উল্টে দেবো। আচ্ছা মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? আর কথা নাই, দেখছেন তো কার টেনশন বেশি? মা। জোরে বলুন মা। আর মা না যদি যা হয়, যা যা বোঝেন, আমি বুঝি না খুব একটা। হ্যাঁ যা যদি ভালো হয় তো হয়, হ্যাঁ আর যদি না হয়, যদি একবার পা দিতে যায়, তোর যা হবে হবে। দেখবেন হয় না মায়েরা, হয় না? রামকৃষ্ণদেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলের স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে তাই গৌর হরি হরি। এবার সবাই মাথায় কাপড়টা নিন, প্রসাদ দর্শন হবে, প্রসাদ সবাই পাবেন। খুব ভালো। আপনারা কি আনতে পেরেছেন না? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। কমিটি খুব সুন্দর এখানকার। আমি কমিটির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। আমি এখানে প্রথম এলাম, কমিটির ভদ্রতা, কমিটির ভালোবাসা, আমার শুধু কমিটি নয়, আপনাদের দর্শকদের এত এত ভালোবাসা, এত ভক্তি, একই রকম আপনারা বসে আছেন, এই জন্য ধন্যবাদ। সবাই একসঙ্গে এই জায়গাটি দর্শন করে প্রসাদ নিয়ে যাবেন, ওনারা প্রসাদ আপনাদেরকে পৌঁছে দেবে, হরিলুট দিয়ে আপনারা নিয়ে নেবেন। সবাই দর্শন করুন। রঘুনন্দনের বাবা চিকিৎসা পুজো করছে ভগবানের, সবাই দর্শন করুন, সবাই মিলে একসঙ্গে। সবাই কেউ কথা বলবেন না এই সময়। রঘুনন্দন দেখছে আর বাবা পুজো করছে। মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো মদন। দর্শন করবে। মামা অন্তরা মন্দিরে, এইদিকে দর্শন করতে হবে। এই জায়গাটা সবাইকে দর্শন করতে হবে। ছোট্ট বাচ্চা, কত বছর বয়স? 5 বছর, মন্দিরে ঢুকেছে তার বাবার সঙ্গে। বাবা কীর্তন গান গাইছে, প্রসাদ খাওয়াচ্ছে গোবিন্দকে, আর তিনি দেখছেন। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি, উলধ্বনি। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি। মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধামে এসো ব্রজ মায়েরা, ধামে। বাবাদেরকে বলবো, মন্দিরে যখন বসতে হয় শান্তিতে বসতে হয়, ভগবানের সেবা দর্শন করতে হয়। আর যেমন বসে আছেন একবার শান্তিতে, মাথায় কাপড় দিয়ে ভক্তি ভরে। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ ধ্বনি দিন ভক্তি ভরে, প্রেম সে সবাই। প্রাণ না
বল্লভ হে প্রাণব লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে রাধা বামে এসো ব্রজ ধামে রয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারীলা মদন কৃষ্ণ গোপাল হরি বল। অন্তর মনের মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল আমার গোপাল মদন কৃষ্ণ গোপাল। মাইকম্যানকে তো ধন্যবাদ দেবই, যেমন তার সাউন্ড তেমন তার হাত তেমন তার মিষ্টি মুখ। বাহ, সুন্দর মাইক চালাচ্ছেন। আপনারা এনাকে ছাড়বেন না, আমাদেরকে ছেড়ে দেবেন, কিন্তু এনাকে ছাড়বেন না। দারুণ, এনার জন্য হাততালি হয়ে যাবে। দারুণ কি একবারে দক্ষিণ চব্বিশ পরগনাতে যদি মানে বহু সুন্দর সুন্দর মাইকের মধ্যে একটা হয়তো এটা। হ্যাঁ, খুব ভালো লেগেছে আপনাদের মানে কমিটির চয়েস, কমিটির প্যান্ডেলের চয়েস দারুণ করেছে প্যান্ডেল। ধন্যবাদ, সুন্দর প্যান্ডেল করেছেন। আর কমিটির সুন্দর বসার জায়গা, সুন্দর ব্যবস্থাপনা। ধন্যবাদ, কমিটির জন্য একটু হাততালি হয়ে যাক। সুন্দর, দারুণ একবার। আমি তো প্রার্থনা করব সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন আশীর্বাদ করবেন ওদেরকে, যেন প্রতি বছর অনুষ্ঠান সুন্দর করতে পারেন, সুন্দর ভালো করতে পারেন, ভালো ভালো প্রতিটি জ্যোতি কীর্তনিয়াদের এনে আপনাদের হরিকথা শোনাতে পারেন, এটাই চাইব। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসেছেন মায়েরা। একটা ছোট্ট ছেলে এসে বলছে, আচ্ছা আমার বাবা খুব শরীর খারাপ, ব্যাপার চলো তো। যেই না চলে যাচ্ছে, ছেলেকে বলছে, খোকা রঘু আজকে তুই পুজোটা কর। সবাই শুনবেন। বাবা, আমি 5 বছর ছেলে কি বলছে, বাবা আমি যে পুজো করব আমি তো মন্ত্র জানি না। সঙ্গে সঙ্গে বলছে, কি বললি? মন্তর মন্তর মন্ত্র। শুদ্ধ মন যদি কারো থাকে তবে মন্তরে। শুনবেন এই জায়গাটি কেন দেখুন, শেষ জায়গাটি বড় প্রেমের জায়গা। তো এই জায়গাটা কিন্তু ধীর সুস্থভাবে শুনতে হয়। প্রথম থেকে নাচলেন, আনন্দ করলেন, হাততালি দিলেন, এই জায়গাটা খুব প্রেম সে শুনতে হয়। কি? মন্তরে মন্তরে মন্তর, শুদ্ধ মনে যদি কারো থাকে তবে মন্ত্রের দরকার হয় না। রামকৃষ্ণ দেব বলছে, তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। শেষের দিলে যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, সবাই এইদিকে তাকাবেন, সেই দিন লোকে যদি বলে মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, 10 চক্রে ভগবান ইনি যাবে বৈকুণ্ঠ ধামে। কোন পুরুষ যদি মারা যায়, লোকে যদি বলে মানুষটা খুব ভালো ছিল, ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথা তথা, যেন কর্ম ভালো হয়। আপনাদের আসরটা একটা নাম দিয়ে যাবো আজকে। আমি প্রদীপ পাল আজকে গোবিন্দনগর ক্যানিং এর এই আসরটা একটা নতুন নাম দিয়ে যাব। এই আসরটার নাম দিলাম আমি সংস্কার চ্যানেল। এখানে এলে কিন্তু সংস্কার শেখা যায়, যেমন টেলিভিশনের সংস্কার চ্যানেল, আস্থা চ্যানেল পান না, আমি এটার নাম দিলাম সংস্কার চ্যানেল। এখানে বহু কমিটি এসে বহু কিছু শিখে যাবে, এখানে বহু ভক্তগণ এসে বহু কিছু শিখে যাবেন। ইনাদের চলা বলা, এই সুন্দর ব্যবস্থাপনা, অনেক কমিটিকে শিখতে হবে এসে। এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, এগুলো কিন্তু এই জন্য এই জায়গাটার নাম সংস্কার চ্যানেল। যদি কোনোদিন আমাকে কেউ ফোন করেন এখান থেকে, তাহলে বলুন প্রদীপবাবু সেই ক্যানিংয়ের সংস্কার চ্যানেল থেকে বলছি। এটা গোবিন্দনগরের সংস্কার চ্যানেল। এটা এখানে এলে কিন্তু মানুষের জীবনে সংস্কার তৈরি হয়, আপনাদের সংস্কার তৈরি। খুব খুব সুন্দর। আমার বাবারা তো বাঁ দিকে অনেক বাবারা ভাইয়েরা আছেন, দাঁড়িয়ে আছেন, ছোট ছোট ভাইয়েরা আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন প্রচুর। আমার মায়েরা তো একবার অগণিত, কি বলবো, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি সেই
যখন থেকে এরা উঠেছে তখন থেকে একই রকম দাঁড়িয়ে আছেন। আপনারা প্রণাম জানাই আপনাদের চরণে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এত কষ্ট করে আপনার কীর্তন শুনলেন, গোবিন্দ কৃপাতে আপনাদের হবেই হবে। শুনবেন ভালো করে। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তুমি পুজো করতে চলবে না? হ্যাঁ আমি পুজো করবো। হ্যাঁ রে, তোর মায়ের কাছে ভক্ত প্রহ্লাদ ধ্রুব এরা ছোট ছিল, ভগবান খেয়েছিল, তোর হাতেও খাবে। ছেলের বিশ্বাস হয়ে গেছে, তারা আমার হাতে খাবে। ও মা 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 কি এ বাবা একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেল, আজকে পুজোটা আমি করবো। মা বললো তুই মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্রের দরকার নেই, শুদ্ধ এই দেখ তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে, যা কিছু বুঝিস না, খালি পুজো করবো পুজো করবো। মা রেগে এক ঠাড়া নাড়ু দিয়ে দিয়েছে। সবাই তাকান। ছোট্ট রঘু মন্দিরে ঢুকেছে। ওগো গোপীনা, দেখুন ডাকগুলো শুনুন। বয়স কত বলেছি বাচ্চার? জোরে বলুন, কত বলেছি? কত? বাহ বাহ, সুন্দর। ওগো গোপীনা, বাবা বলেছে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো। বাবা বলেছে তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো। তুমি আমার হাতে খাবে না কেন? তুমি আমার হাতে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বাবা তোমাকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেয় তো, আমি চন্দন দিতে পারিনি বলে অভিমান হয়েছে। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমার তো টাকা পয়সা নেই, তবে আমি তোমাকে ভক্তি চন্দনে দেব। তো বাবা তো তোমাকে গঙ্গা জল দেয়, আমি তোমাকে গঙ্গা জল দিতে নাই বা পারলাম। আমি সাধু গুরু ভক্তের মুখে শুনেছি, যদি কেউ গঙ্গা জল নাই বা দিল, যদি নয়নের দুফোঁটা জল, হরি বল হরি বল। হে গোবিন্দ তোমার হলাম বলে, যদি দিতে পারে তোমার চরণে, তুমি নাকি তার হয়ে যাও। তুলসী পাতা তুলসী পাতা নাই বা রইল, আমি মন তুলসী তোমার চরণ। গোপীনাথ গোপীনাথ, এই বাড়িতে কেউ নেই, বাবা চলে গেছে চিকিৎসা করতে, আজকে পুজোটা আমি করবো। গো গোপীনাথ ঘনশ্যাম। ডাক যদি ডাকার মতো হয় বাবা, ভগবান আস্তে আস্তে আসে তার কাছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ তুমি ঘন স্বামী স্বামী গোপীনাথ ঘন গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ। ও বুঝতে পেরেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটাকে দরজাটা বন্ধ করে দিলাম। তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা বাঁশিটা। ও বুঝেছি বুঝেছি, তাও তুমি নাড়ু খাচ্ছ না। শুনবেন শুনবেন, বাবা তোমাকে কি সুন্দর সাজিয়ে দেয় চন্দন দিয়ে, গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে। আমি কিভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার প্রেম। প্রেম প্রেম কীর্তন হচ্ছে প্রেমের জিনিস। একটা সুন্দর কথা আপনাদের বলি, এই জায়গাতে প্রেমের কথা ছিল। আস্তে আস্তে একটা প্রেমের কথা এলো বলে রাখি। একজন আপনাদের মতো মা দরজায় দাঁড়িয়ে আছে, তিনজন সাধু এসেছে। মা তোমার বাড়িতে তোমার স্বামী আছে? বলে না না কাজে গেছে। তিনজন সাধু বললো এখন ঢুকবো না, তোমার স্বামী যখন আসবে বলবে, আমাদের ডাকবে, আমরা চলে আসবো। সবাই দেখা। কয়জন সাধু বললাম মা জোরে বলুন? তিনজন। বলে তোমার এই যে তোমার স্বামী আছে? বলে না না কাজে গেছে, কখন ফিরবে? সন্ধ্যাবেলায়। আচ্ছা বাবা চললাম, এলে আমাদের ডেকো। যে না স্বামী এসেছে, স্ত্রী বলে উঠলো আচ্ছা সাধু তিনজন এসেছিল দেখা করতে, বলছে ডাকো 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 ডাকো। কোথায়? বলছে ওই যে পুরো ঘরে আছে, ডাকো ডাকো ডাকো। তিনজন সাধু দরজায় এসছে।
সাধু বাবা জিজ্ঞেস করছে তিনজনের মধ্যে একজন, আমার নাম হচ্ছে কি? সম্পদ। আর একজন বলছে আমার নাম হচ্ছে সফলতা। আর একজন বলছে আমার নাম হচ্ছে প্রেম। বলো তুমি সম্পদ চাও? আমরা তিনজন কারো বাড়িতে ঢুকি না। আমার নাম হচ্ছে সম্পদ, সাধু বাবা বলছে প্রথম সাধু, আমার নাম সম্পদ, এর নাম সফলতা, পেছনে যে আছে প্রেম, তুমি কাকে চাও? একজন ঢুকবে, তিনজন যাবে না। বাড়িতে গিয়ে স্বামী বলছে হ্যাঁ গো কাকে চাই? সম্পদ চাইলে হয় না, সম্পদ আসো। স্ত্রী বলছে না সম্পদ নয় সফলতা, সফলতা এলে সম্পদ প্রেম সব চলে আসবে। মেয়েকে জিজ্ঞেস করছে আচ্ছা খুকি কাকে রাখবো? মেয়ে বলছে প্রেমকে ডাকো। এখন দেখবেন ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, বাবার মতামতটা যতই থাক, ছেলে মেয়ে যা বলবে সেইটাই আপনাকে মত দিতে হবে। জোরে বলুন হ্যাঁ কিনা, দেখে নেবে আপনারা। মেয়ে আর ছেলে যদি বড় হয়ে যায়, তখন দেখবেন আপনার কথা চলবে না, কিন্তু আপনি যেটা বলবেন চলবে না। মেয়ে বললো বাবা আমি কলেজে পড়ছি, আমি প্রেম চাই। যেই না বাবা মা তাঁতি ডাকতে এসছে, আপনাদের মধ্যে প্রেমকে সে চলে আসুন। যখনই প্রেম ঢুকতে গেছে, দেখছি সফলতা আর সম্পদ দুজনে পেছন পেছন ঢুকে গেছে। বলছে তোমাদের দুজনকে তো ডাকিনি, আমি প্রেমকে ডেকেছি। বলছে যেখানে প্রেম আছে সেখানে সফলতা এবং সম্পদ দুটোই আছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রেম যদি না থাকে তো সম্পদ আর সফলতা কোনো মতেই থাকবে না। আগে প্রেম থাকতে হবে। আপনার সাধুর প্রতি প্রেম নেই, ভক্তের প্রতি প্রেম নেই, মানুষের প্রতি প্রেম নেই, মানুষকে ভালোবাসতে শিখলেন না, মানুষ দরজায় গিয়ে এক গ্লাস জল দিতে পারলেন না, মানুষ দরজায় গিয়ে একটু ভালো হেসে কথা বলতে পারলেন না, এ আপনার কোনো দাম নেই আপনার। তাই সবাই লক্ষ্য করুন, আমি তোমাকে কেমন সাজাবো, সবাই দেখান, আমি ছেলেরা বলছি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল বড় মনে। সাজাব তোমার মোহন সাজে, আশা ছিল বড় মনে। আমি মিশাই যা আমার ভকতি চন্দন, মন কুসুম দেব তোমার শ্রী চরণ। মিশাই আমার ভকতি চন্দন, মন কুসুমি দেব তোমার শ্রীচরণ। মিশাই যা আমার ভকতি চন্দন, মন কুসুম দেব তোমার শ্রী চরণ। মিশাইয়া ভকতি চন্দন, মন কুসুম দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মানে। আজ আমি সাজাবো তোমারে ভকতি চন্দন, আশা ছিল মনে মনে আনে। আমি সবাইকে কিন্তু এই জায়গাতে মাথায় কাপড় নিতে বলছি। দাদা ভাইরা যারা আছেন, যদি রুমাল তোয়ালে থাকে, মাপলার থাকে, এই জায়গাতে আপনারা নেবেন কিন্তু সবাই। কিংবা যদি না থাকে মাথায় হাতটা দিয়ে এই সময় বসবেন। কেন বড় বড় চ্যানেলে দেখবেন যারা ভক্তি সম্পদে কথা বলে, এই সময় সবাইকে তো মাথায় কিছু নিতে, খালি মাথায় থাকতে নেই। ছোট্ট রঘুনন্দন বলছে ও তবু তুমি খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা। বাবা বলেছে তো আমার হাতে তুমি খাবে আর তুমি খাবে না? আচ্ছা তোমার পায়ে মাথা ঢুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আরে চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, সবাই তাকান। রক্ত আরে চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, আমি যদি একটা নাড়ু না খাই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তদ্ধাম উপরিতম আসমানি প্রতাত্মম। কেউ যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। তুই চোখের জল দিয়ে আমার চরণ ধোয়ালি, শুধু চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণে ভিজিয়ে দিলি। আমি একটা নাড়ু তোর হাতে খাবো। পেছন থেকে পাথর গোপীনাথ হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খায়। পাথরের গোপীনাথ বলছে নাড়ু দে, নাড়ু দে। এখন গোপীনাথ যত, রঘুনন্দন যত দিচ্ছে গোপীনাথ তত খাচ্ছে।
রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আজ মন্ত্রী মন্দির সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। উজালি বন্তি তন্তি সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। উজালি বন্তি তন্তি সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভাইরা, এই যে দেখান, পাথরের গোপীনাথ নিজে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। ফাঁকা নাড়ুনি যখন মায়ের কাছে আসছে, তখন সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে নাড়ুনি আবার যখন ঢুকছে, তার বাবা চিকিৎসা করে ঢুকে গেছে। এই আসিয়া মুকুন্দ দাস কহে বালকে পাত, আসিয়া মুকুন্দ দাস কহে বালকে পাত। এ সকাল থেকে পুজো করছি, এখন তুই কি করছিলি বাবা? সব নাড়ু গোপীনাথ খেয়েছে, মিথ্যে কথা। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাত, ওজা যে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাত। প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ বিগজন দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, আরে প্রসাদ না বিদয়ানা দেখে। দেখব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। দেখব কেমন পূজা দিয়ে। ওই আমি দেখব কেমন পূজা দিয়েছ। আজকে গোপীনাথ খায়নি? বলছে না খায়নি তো। বলছে সব নাড়ু খেয়েছে, তার বাবা আনতে গিয়েছিলাম, দেখাতে পারবি খেয়েছে? বলছে হ্যাঁ খেয়েছে। বাবা যে না দরজাটা বন্ধ করেছে, ভেতরে ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। কোনো মতেই গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, গোপীনাথের গলার উন্নিটা রঘুনন্দন গলায় নিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ রে রঘুনন্দন, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তাহলে আমাকে বিপদবরণ মধুসূদন কেউ বলবে না। তাই যেই না ছোট্ট ছেলেটি তার বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে বলে, অদবে খণ্ডপুরে অদনলে এসে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে বলে, আরে অদ্যপি খণ্ড পড়ে অতনারও আছে করে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখো যত ভক্তগণ জানি জানে। বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন জি শিরগুনন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন ওই সেই, যে ব্রজের মদন আছে শ্রীজগত মন আছে। উদ্ধব রস রস ভনে ভনে, উদ্ধব রস রস ভনে ভনে, মিলন হলো রে। মিলন করে। আমি জানি আপনাদের আকাঙ্ক্ষা রয়ে গেল, পরবর্তী দল আসছেন, আপনারা কীর্তন করবেন, একটু হাত তুলে এই ভজনটা গাইতে গাইতে। প্রসাদ দিচ্ছে কিন্তু, কমিটি প্রসাদ দেবে, আপনাদের কোনো চিন্তা নেই। কমিটির ভাইদেরকে বলবো প্রসাদ আপনাদের দেবে, কাভিরাম মানে। আচ্ছা, কেউ যদি না পান, বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে দেবেন, ওই ব্যাপার সাথে হবে। হাত তুলে, হাত তুলে, হাত তুলে, হাত তুলুন, তালি 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 তালি। ধ্বনি, বাহ, তালি দিয়ে। হাত তুলে। कभी नाम बनेंगे, कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी नाम बनेगी कभी समय बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली जाना, वो कभी राम रूप में चली जाना। कभी राम रूप में चली जाना, कभी राम रूप में चले आना। सीता साथ लेके, दोनों हाथ लेके, सीता तो साथ साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके,